আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই সিরিজে আমরা আলোচনা করব রিজিকে বরকত আনার সহজ 5টি আমল। অনেকেই বলেন, আমি অনেক পরিশ্রম করি কিন্তু তবুও রিজিকে শান্তি বা বরকত পাই না। ইসলাম আমাদের শেখায় শুধু পরিশ্রম নয়, বরং কিছু বিশেষ আমল আছে যা আল্লাহ রিজিকে বরকত দান করার কারণ বানিয়ে দেন। ভাই ও বোনেরা, রিজিক শুধু টাকা পয়সা নয়, বরং শান্তি, তৃপ্তি এবং সন্তুষ্টিও রিজিকের অংশ। অল্প হলেও যদি তাতে বরকত থাকে, সেটাই সবচেয়ে বড় নেয়ামত। প্রথম আমল হল ইস্তেগফার করা। পবিত্র কুরআনের সূরা নূহ আয়াত 10 থেকে 12-এ বলা হয়েছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বরকত বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন। ভাই ও বোনেরা, নিয়মিত ইস্তেগফার মানুষের জীবনে অদৃশ্য দরজা খুলে দেয় যা সে কল্পনাও করতে পারে না। দ্বিতীয় আমল হল নিয়মিত নামাজ কায়েম করা। নামাজ মানুষকে আল্লাহর সাথে যুক্ত রাখে এবং জীবনে শৃঙ্খলা ও বরকত নিয়ে আসে। নামাজ ঠিক হলে জীবনও ঠিক হয়ে যায়। তৃতীয় আমল হল দান ও সদকা করা। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না। ভাই ও বোনেরা, দান করলে রিজিক কমে না, বরং আল্লাহ সেটাকে আরও বাড়িয়ে দেন। চতুর্থ আমল হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। পঞ্চম আমল হল আল্লাহর উপর তাওয়াক্কুল করা। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। ভাই ও বোনেরা, এই 5টি আমল নিয়মিত করলে ইনশাআল্লাহ জীবনে শুধু রিজিক নয়, বরং বরকতও বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দিন। আমরা প্রথম আমল ইস্তেগফারের গভীরে আরও একটু বোঝার চেষ্টা করব, কারণ রিজিকে বরকত আনার সবচেয়ে শক্তিশালী কিন্তু সহজ আমলগুলোর মধ্যে এটি অন্যতম। ইস্তেগফার মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং অন্তর থেকে আল্লাহর কাছে ফিরে আসা এবং নিজের ভুলগুলো স্বীকার করা। পবিত্র কুরআনের সূরা হুদ আয়াত 3-এ আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে আসো, তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর জীবন উপভোগ করাবেন। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের একটি গভীর বার্তা দেয়। ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, বরং জীবনে বরকত ও প্রশান্তিও নিয়ে আসে। অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের জীবনে সংকীর্ণতা কেন আসছে, কিন্তু ইস্তেগফার আমাদের সেই অদৃশ্য দরজাগুলো খুলে দেয় যেগুলো আমরা দেখতে পাই না। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। ভাই ও বোনেরা, ইস্তেগফার শুধু আখিরাতের জন্য নয়, বরং দুনিয়ার জীবনেও এটি একটি শক্তিশালী চাবি। যখন একজন মানুষ বেশি বেশি ইস্তেগফার করে, তখন তার অন্তর পরিষ্কার হয়, মন শান্ত হয় এবং আল্লাহর রহমত তার দিকে প্রবাহিত হয়। তাই আমাদের উচিত প্রতিদিন সকালে, রাতে এবং কাজের ফাঁকে ফাঁকে ইস্তেগফার করা, কারণ ইস্তেগফার এমন একটি আমল যা খুব সহজ, কিন্তু এর ফলাফল অনেক বড়। আমরা রিজিকে বরকত আনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল নামাজ কায়েম করা নিয়ে আলোচনা করব। নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি একজন মুমিনের জীবনের ভিত্তি। যে ব্যক্তি নামাজকে গুরুত্ব দেয়, আল্লাহ তার জীবনে বরকত দান করেন। পবিত্র কুরআনের সূরা তাহা আয়াত 132-এ আল্লাহ তাআলা বলেন, তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও এতে অবিচল থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, বরং আমিই তোমাকে রিজিক দিই। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয়, রিজিকের মালিক আল্লাহ, আর নামাজ সেই রিজিকের সাথে সম্পর্ককে শক্ত করে। অনেক মানুষ রিজিকের জন্য দুশ্চিন্তা করে, কিন্তু নামাজে গাফেল থাকে। অথচ নামাজই এমন একটি ইবাদত যা জীবনে বরকত ও শান্তি নিয়ে আসে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন সে তার রবের সাথে কথা বলে। ভাই ও বোনেরা, যখন একজন মানুষ নিয়মিত নামাজ পড়ে, তখন তার অন্তরে একটি সংযোগ তৈরি হয় আল্লাহর সাথে। এই সংযোগই তার জীবনে বরকত নিয়ে আসে। নামাজ মানুষকে সময়নিষ্ঠ করে, শৃঙ্খলাবদ্ধ করে এবং গুনাহ থেকে দূরে রাখে, আর এই পরিবর্তনই রিজিকে বরকতের অন্যতম কারণ। তাই যদি আমরা আমাদের জীবনে বরকত চাই, তাহলে নামাজকে কখনো অবহেলা করা যাবে না, কারণ নামাজ হলো সেই দরজা যেখান থেকে আল্লাহর রহমত একজন বান্দার জীবনে প্রবেশ করে। আমরা রিজিকে বরকত আনার তৃতীয় গুরুত্বপূর্ণ আমল দান ও সদকা নিয়ে আলোচনা করব।
অনেক মানুষ মনে করে দান করলে সম্পদ কমে যাবে, কিন্তু ইসলামের শিক্ষা এর সম্পূর্ণ বিপরীত। দান করলে রিজিকে বরকত বাড়ে, কমে না। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 261-তে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে 100 দানা থাকে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় একটি দান বহুগুণে বৃদ্ধি পায় আল্লাহর কাছে। দান শুধু দরিদ্রকে সাহায্য করা নয়, বরং এটি নিজের রিজিককে পবিত্র করার একটি মাধ্যম। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না। ভাই ও বোনেরা, দান করার মাধ্যমে মানুষের অন্তর নরম হয়, অহংকার দূর হয় এবং আল্লাহর রহমত নেমে আসে। যখন একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, তখন আল্লাহ তার জীবনে অদৃশ্যভাবে বরকত দিয়ে দেন। তাই আমাদের উচিত নিয়মিত ছোট হলেও দান করা, কারণ আল্লাহ পরিমাণ দেখেন না, বরং নিয়ত দেখেন। দান হলো এমন একটি আমল যা দুনিয়াতেও বরকত আনে এবং আখিরাতেও প্রতিদান নিশ্চিত করে। আমরা রিজিকে বরকত আনার চতুর্থ আমল, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নিয়ে আলোচনা করব। আজকের সমাজে অনেকেই ছোট ছোট ভুল বোঝাবুঝির কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে, কিন্তু ইসলাম এই কাজকে অত্যন্ত গর্হিত হিসেবে উল্লেখ করেছে। পবিত্র কুরআনের সূরা মুহাম্মদ আয়াত 22-23-এ আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এমন করবে যে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে? এদের উপর আল্লাহর লানত। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের জন্য একটি কঠিন সতর্কতা। সম্পর্ক ছিন্ন করা শুধু সামাজিক ভুল নয়, বরং আধ্যাত্মিক ক্ষতিও বয়ে আনে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা শুধু ভালো কাজ নয়, বরং এটি রিজিকে বরকত আনার একটি শক্তিশালী মাধ্যম। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। ভাই ও বোনেরা, যখন একজন মানুষ আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখে, তখন আল্লাহ তার জীবনে বরকত দেন, তার রিজিক সহজ হয়, জীবন শান্ত হয় এবং অন্তর প্রশান্ত থাকে। কিন্তু সম্পর্ক ভেঙে গেলে ধীরে ধীরে জীবনে অস্থিরতা দেখা দেয়। তাই আমাদের উচিত অহংকার না রাখা, ক্ষমা করা শেখা এবং সম্পর্ক ঠিক রাখা, কারণ সম্পর্ক ঠিক থাকলে আল্লাহ রিজিকে বরকত দিয়ে দেন। আমরা রিজিকে বরকত আনার পঞ্চম আমল, আল্লাহর উপর তাওয়াক্কুল করা নিয়ে আলোচনা করব। তাওয়াক্কুল মানে অলস হয়ে বসে থাকা নয়, বরং পরিপূর্ণ চেষ্টা করার পর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। পবিত্র কুরআনের সূরা আত-তালাক আয়াত 3-এ আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় আসল নিরাপত্তা টাকা বা মানুষের উপর নয়, বরং আল্লাহর ভরসার মধ্যে। অনেক মানুষ কঠোর পরিশ্রম করে কিন্তু মনে শান্তি পায় না, কারণ তারা শুধু চেষ্টা করে কিন্তু আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে না। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে, তো তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন, সকালবেলা খালি পেটে বের হতো আর সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসতো। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় তাওয়াক্কুল মানে হলো চেষ্টা প্লাস আল্লাহর নির্ভরতা। যখন একজন মানুষ আল্লাহর উপর ভরসা করে, তখন তার হৃদয় থেকে দুশ্চিন্তা কমে যায় এবং জীবনে বরকত আসে। কারণ যে ব্যক্তি আল্লাহকে যথেষ্ট মনে করে, আল্লাহ তাকে যথেষ্ট করে দেন। তাই আমাদের উচিত চেষ্টা করা, কিন্তু ফলাফলের চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আমরা রিজিকে বরকত আনার ষষ্ঠ আমল, হালাল উপার্জন নিশ্চিত করা নিয়ে আলোচনা করব। কারণ রিজিক শুধু উপার্জনের পরিমাণ দিয়ে নয়, বরং তার পবিত্রতা দিয়ে বরকতময় হয়। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 168-তে আল্লাহ তাআলা বলেন, হে মানবজাতি, পৃথিবীর হালাল ও পবিত্র জিনিস থেকে আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় হালাল উপার্জন শুধু একটি অপশন নয়, বরং এটি ঈমানের অংশ। অনেক সময় মানুষ বেশি আয়ের আশায় সন্দেহজনক বা হারাম পথে চলে যায়, কিন্তু সেই রিজিকে কখনো স্থায়ী শান্তি আসে না। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র এবং তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। ভাই ও বোনেরা, যখন উপার্জন হালাল হয়, তখন সেই রিজিকে আল্লাহ বরকত দিয়ে দেন। অল্প হলেও তা যথেষ্ট হয়ে যায়, আর বেশি হলেও তাতে শান্তি থাকে। কিন্তু যখন উপার্জন হারাম বা সন্দেহজনক হয়, তখন বাহ্যিকভাবে অনেক কিছু থাকলেও অন্তরে অশান্তি থাকে। তাই একজন মুমিনের সবচেয়ে বড় দায়িত্ব হলো তার উপার্জনকে পবিত্র রাখা, কারণ হালাল রিজিকই প্রকৃত বরকতের মূল চাবিকাঠি। আমরা রিজিকে বরকত আনার শেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ আমল, শুকরিয়া বা কৃতজ্ঞতা নিয়ে আলোচনা করব।
কারণ আল্লাহ দেওয়া নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা রিজিক বৃদ্ধির অন্যতম বড় চাবিকাঠি। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিম আয়াত 7-এ আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠিন। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় শুকরিয়া রিজিক বাড়ায় আর অকৃতজ্ঞতা বরকত কমিয়ে দেয়। অনেক সময় আমরা যা পাই তার জন্য আল্লাহকে ধন্যবাদ দিই না, বরং যা পাই না তা নিয়ে অভিযোগ করি। এই অভ্যাস ধীরে ধীরে আমাদের জীবনের বরকত কমিয়ে দেয়। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। ভাই ও বোনেরা, কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, বরং অন্তরের অনুভূতি এবং জীবনের আচরণ। যখন একজন মানুষ আল্লাহ দেওয়া ছোট নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ তার জীবনে বড় বরকত দান করেন। তাই আমাদের উচিত প্রতিদিন চিন্তা করা, আল্লাহ আমাকে কত কিছু দিয়েছেন এবং আমি কি তার জন্য কৃতজ্ঞ। কারণ শুকরিয়া এমন একটি চাবি যা রিজিকের দরজা খুলে দেয় এবং বরকত বৃদ্ধি করে। আমরা এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ পরিণত শিক্ষা নিয়ে আলোচনা করব। রিজিকে বরকত আনা শুধু আমল নয়, বরং একটি সামগ্রিক জীবনধারা। আমরা আগের পর্বগুলোতে দেখেছি ইস্তিগফার, নামাজ, সদকা, আত্মীয়তার সম্পর্ক, তাওয়াক্কুল, হালাল উপার্জন এবং শুকরিয়া, এই সবগুলোই একসাথে একজন মানুষের জীবনে বরকত নিয়ে আসে। পবিত্র কোরআনের সূরা আল আরাফ আয়াত 96-এ আল্লাহ তাআলা বলেন, যদি জনপদের মানুষ ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমরা তাদের উপর আসমান ও জমিনের বরকত খুলে দিতাম। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় বরকত আসে ঈমান ও তাকওয়ার মাধ্যমে। অনেক সময় আমরা শুধু দোয়া করি কিন্তু জীবনযাপন ঠিক করি না, অথচ ইসলাম আমাদের শেখায় দোয়ার সাথে আমলও জরুরি। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এমন অবস্থায় যখন তোমরা নিশ্চিতভাবে কবুলের আশা রাখো। ভাই ও বোনেরা, রিজিকে বরকত মানে শুধু বেশি টাকা নয়, বরং অল্পেও শান্তি, যথেষ্টতা এবং সন্তুষ্টি। যখন একজন মানুষ তার জীবনকে আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালনা করে, তখন তার রিজিক নিজেই বরকতময় হয়ে যায়। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু উপার্জন নয়, বরং বরকতময় জীবন গঠন করা। কারণ বরকত থাকলে অল্পই যথেষ্ট হয়, আর বরকত না থাকলে অনেক কিছুই অপ্রতুল মনে হয়। আজ আমরা এই সিরিজের শেষ অংশে এসে পৌঁছেছি রিজিকে বরকত আনার আমলগুলোর বাস্তব প্রয়োগ এবং আমাদের জীবনের চূড়ান্ত শিক্ষা। আমরা দেখেছি রিজিকে বরকত আনার পথগুলো কোনো জটিল বিষয় নয়, বরং এগুলো আমাদের দৈনন্দিন জীবনের সহজ কিন্তু শক্তিশালী আমল। ইস্তিগফার, নামাজ, সদকা, আত্মীয়তার সম্পর্ক, তাওয়াক্কুল, হালাল উপার্জন এবং শুকরিয়া, এই সবগুলোই একসাথে একজন মুমিনের জীবনে বরকত নিয়ে আসে। পবিত্র কোরআনের সূরা আন-নাহল আয়াত 97-এ আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নেক আমল করে, সে পুরুষ হোক বা নারী, এবং সে মুমিন হয়, আমরা তাকে অবশ্যই সুন্দর জীবন দান করব। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের একটি বড় আশ্বাস দেয়, সৎ জীবন মানেই বরকতময় জীবন। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর স্মৃতিতে অন্তর শান্তি পায়। এই হাদিস আমাদের শেখায় আসল শান্তি টাকা বা সম্পদে নয়, বরং আল্লাহর স্মৃতিতে। ভাই ও বোনেরা, রিজিক বাড়ানো আল্লাহর হাতে, কিন্তু বরকত আনার পথ আমাদের হাতে দেওয়া হয়েছে। তাই আমাদের উচিত এই আমলগুলো জীবনে বাস্তবায়ন করা, ধীরে ধীরে, নিয়মিত এবং আন্তরিকভাবে। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের রিজিকে বরকত দিন, আমাদেরকে হালাল উপার্জন, ইস্তেগফার, নামাজ, সদকা এবং শুকরিয়া আদায়ের তৌফিক দিন। আমাদের জীবনকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আমিন। যদি এই সিরিজটি আপনার উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমন আরও ইসলামিক ভয়েস ওভার পেতে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।